আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন সাবজেক্টটি থেকে। ফিকশন সাবজেক্টটিতে একটি উপন্যাস আছে। উপন্যাসটি হলো রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসোর থেকে একটি প্রশ্ন আলোচনা করছি, বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রশ্নটি হলো, ইভালুয়েট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফুটপ্রিন্ট এপিসোড ইন রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোতে পায়ের ছাপের তাৎপর্য মূল্যায়ন করুন। দ্য ডিসকভারি অফ এ ফুটপ্রিন্ট অন দ্য সিয়াশোর ইজ highly significant for several reasons. It affects Crusoe physically, psychologically, and morally. The footprint causes immediate fear, which he cannot overcome for 2 or 3 days. The unseen danger seems more threatening than the seen. He becomes overwhelmed with than the seen. He becomes overwhelmed with the thought of a terrible threat, and his religious faith wakens. The fear of the devil dominates his mind temporarily, pushing away his trust in God. সমুদ্র তীরে পায়ের ছাপ আবিষ্কার বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ক্রুসোকে শারীরিক, মানসিক এবং নৈতিকভাবে প্রভাবিত করে। পায়ের ছাপ তাৎক্ষণিক ভয়ের কারণ হয়। সে 2 বা 3 দিনের জন্য কাটিয়ে উঠতে পারে না। অবশ্য অদৃশ্য বিপদ দৃশ্যের চেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়। সে একটি ভয়ানক হুমকির চিন্তায় আসন্ন হয়ে পড়ে এবং তার ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। শয়তানের ভয় তার মনে আধিপত্য বিস্তার করে। সাময়িকভাবে ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে দূরে সরিয়ে দেয়। ক্রুসো stays inside his habitation for several days, too unnervous to go out. He fears that the savage mind might destroy his house, crops, and cattle. He tried to plan so to protect his property, but as days pass without any actual harm, he begins to reflect on God. He realizes the lesson: today we love what tomorrow we hate. Today we desire what tomorrow we hate, and admits he ridiculous relation men make possessed with fear. Gradually his fear diminishes and he sees God's providence as wise and good. He understands that his fear is a form of punishment for his past offenses
and now prays for God's mercy. ক্রুশো বেশ কয়েকদিন ধরে তার বাসস্থানের ভিতরে থাকে, বাইরে বেরোতে খুব বেশি নিরুৎসাহিত হয় না। সে ভয় পায় যে বর্বরতা তার ঘর, ফসল, গবাদি পশু ধ্বংস করতে পারে। সে তার সম্পত্তি কিভাবে রক্ষা করা যায় তার পরিকল্পনা করার চেষ্টা করে, কিন্তু যত দিন যায় কোনো প্রকৃত ক্ষতি ছাড়াই সে ঈশ্বরের কথা ভাবতে শুরু করে। সে এই শিক্ষাটি উপলব্ধি করে, আজ আমরা যা আগামীকাল ঘৃণা করি তা ভালোবাসি, আজ আমরা যা আগামীকাল ঘৃণা করি তা কামনা করি, এবং স্বীকার করে ভয়ে আচ্ছন্ন হলে মানুষ কি হাস্যকর সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে তার ভয় কমে যায়। সে ঈশ্বরের প্রভিডেন্সকে জ্ঞানী এবং ভালো হিসেবে দেখে। সে বুঝতে পারে যে তার ভয় তার অতীতের অপরাধের জন্য শাস্তির একটি রূপ, এবং এখন ঈশ্বরের করুণার প্রতি প্রার্থনা করে। এভাবে পদচিহ্নটি একটি প্রতীক হয়ে ওঠে যা ক্রুশোকে একটি নৈতিক শিক্ষা দেয়। ঈশ্বর তাদের মুক্তি দেন যারা সত্যিকার অর্থে লিপ্ত এবং ভয়, বিশ্বাস এবং প্রতিফলনের দিকে পরিচালিত করতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, এখানে আর একটা প্যারাটা মিস গেছে। দাস এভাবে দ্য ফুটপ্রিন্ট বিকামস এ সিম্বল দ্যাট টিচেস ক্রুশো এ moral lesson. God redeems those who are genuinely repentant, and fear can guide on towards faith and reflections. অর্থাৎ এভাবে পদচিহ্নটি একটি প্রতীক হয়ে ওঠে যা ক্রুশোকে একটি নৈতিক শিক্ষা দেয়। ঈশ্বর তাদের মুক্তি দেন যারা সত্যিকার অর্থে অনুতপ্ত হয়, ভয়, বিশ্বাস এবং প্রতিফলনের দিকে পরিচালিত করতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।